এতদিনের ইচ্ছে ছিল সেটা হঠাৎ করে পূরণ হয়ে গেল। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিখা বলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকে ব্লগ সকাল থেকে শুরু করছি। তো ব্লগটা শুরু করার আগে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কেননা ব্লগটা অনেক দিনটাই হয়ে গেছে, তো ছাড়তেই পারছি না। তোমরা তো জানো আমার পরিস্থিতি অনেকটা, মানে কি বলবো, আর বাচ্চা নিয়ে আমি একদম পারি না। মানে প্রতিটা ভিডিওতে আমাকে এভাবেই করতে হয়, কিছু করার থাকে না, মানে ব্লগ ছাড়তেই পারি না। তো কষ্ট মষ্ট করে যতটুকু সময় পাই সেইটুকুর মধ্যেই কাজটা আমি করি। তো যা হোক, এই যে সকালে উঠে পড়েছিলাম, আর আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ছোটো মেয়েও সঙ্গে উঠে গেছিলো। আর এদিকে বৃষ্টিটা, মানে এত বৃষ্টি কি বলবো আর তোমাদের। সকাল থেকে উঠেই, মানে ঘুম থেকে উঠেই শুধু বৃষ্টি। তো দরজার কাছে অনেকক্ষণ ধরে একটু বসেছিলাম মেয়েকে নিয়ে, কেননা ছোটো মেয়ে বৃষ্টি দেখতে খুব ভালোবাসে, আর আমাকেও খুব ভালো লাগছিল। সকালবেলাটা বৃষ্টি হচ্ছিল, তো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা খুব সুন্দর। তো যা হোক, বৃষ্টি তো দেখে নিয়েছিলাম বসেও বাইরে। তারপরে এদিকে আমার রান্নাটাও দেরি হয়ে যাচ্ছিলো, তোমাদের দাদাভাই যেহেতু কাজ যাবে, তো তাড়াতাড়ি করেই মানে রান্নাঘরে এসে উনুনগুলো মুছে নিয়েছিলাম। মুছে টুছে দেখো এই যে আলু আর ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমটা হলো হাঁসের, তো সকালবেলা একটু বানিয়ে নেব তাড়াতাড়ি করে আলু আর ডিম দিয়ে। তোমরা ভাবছো হয়তো যে 3টে ডিম রান্না করছি, কেননা 3টে হাঁসের ডিম রয়েছে। তো ভাবলাম সকালবেলা একটু রান্নাটা করে নিই অল্প স্বল্প, কেননা সবজি তেমন কিছু নেই। আর অত সকালে কি বলো তো, দোকানও কেউ যেতে পারছি না, কেননা বৃষ্টি পড়ছে সকাল থেকেই অনেকটা। এই বৃষ্টিতে দোকানও খুলবে কিনা কিছু বলতে পারছি না। তো যা হোক, এই যে 3টে ডিম আর আলু কেটে সেদ্ধ দিয়ে নিয়েছি। আর এদিকে একটু চা বসিয়ে নেব বৃষ্টিতে, গরম গরম চা। তো আজকে চাটার খাবো না, তো একটু গরম জল, মানে হালকা উষ্ণ জল করে লেবুর জল খাবো। তো এই যে হালকা উষ্ণ জল বার করে নিয়েছিলাম, বার করে আর শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবুর জল বানিয়ে দিচ্ছি। আর ওইদিকে একটু চা বানিয়ে নেব শ্বশুরমশাইয়ের জন্য, যেহেতু শ্বশুরমশাই সকালে চা খান, তো ওনার জন্যই চাটা বানিয়ে নেব। তো এই যে লেবুর জলটা আমি নিয়ে নিয়েছি, আর লেবু 1 ফালি নিয়ে 2টো গ্লাসে, মানে হালকা উষ্ণ জল দিয়ে ভালো করে নিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে তোমাদের দাদা ভাইকে দিয়েছি, আর এদিকে শাশুড়ি মাকেও দিয়েছি। আর নিজের জন্যও কিছুটা বানিয়ে নিয়েছিলাম পরে, তো ওইটা মানে ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম, কেননা বসে খাওয়ার তো আর সময় নেই আমার, যেহেতু এমনিতেই রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে অত বসে খেলে তো আমার আর হবে না। তো যা হোক, এই যে লেবুর জলটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে আর এই পাশে দেখো মানে আলু আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো, তো ওইগুলোকে ছাড়িয়ে নেব তাড়াতাড়ি করে। তো ছাড়িয়ে নিয়েছি ডিম আর আলু, ছাড়িয়ে নিয়ে আর এই পাশে একটু লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, কেননা তরকারি তো রান্না করতে পারছি না, অনেকটাই দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই এদিকে রেডি হয়ে গেছে চান টান করে, আর আজকে তো পুজোটা দেবে না, কেননা দেরি হয়ে গেছে। তো এই যে তাড়াহুড়ো কটা রুটি বানিয়ে দিলাম, মানে টিফিনে দেওয়ার মতো রুটিটা বানিয়ে, আর একটু লঙ্কার পেঁয়াজটা ভাজা করে দিচ্ছি, কেননা তরকারি দিতে পারবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ কটা দিয়ে দেবো, তো ওর জন্যই একটু লঙ্কা পেঁয়াজ ভেজে দিচ্ছি নুন হলুদ দিয়ে। তো অনেকটাই খারাপ লাগছিল আজকে যে কি তরকারি দিতে পারছি না, কেননা দেরি হয়ে গেছিলো উঠতে সকালে। ছোট বাচ্চা নিয়ে তো সব দিন সব মানে সমান হয় না, তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আর কি বলবো তোমাদের, মানে কিছু বলার তা ছিল না। তো যা হোক, এই যে দেখো রুটি আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে নিচ্ছি, আর এদিকে লঙ্কা পেঁয়াজ ভাজাটাও দিয়ে নিলাম, আর টিফিনে দিয়ে দিলাম। এইভাবে টিফিন কিন্তু কোনো দিনই দিই না আমি, আজকে প্রথমবার দিলাম, তো অনেকটাই খারাপ লাগছিল। তো যা হোক, টিফিনটা দেওয়ার হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই দিকে কাজেও চলে গেছিলো। তো কাজে যাওয়ার পর আমি আবার রান্নাটা করছি। তো তরকারিটা এখনও মানে বসায়নি, বসাবো। তো রুটিটাই বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, আর শাশুড়ি মার জন্য একটু সবজি ভাজা করে নিচ্ছিলাম। তো ওটাকে ভাজা বসিয়েই আমি এদিকে রুটিটা বেলে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো। সকালে উঠতে যেহেতু বেলা হয়ে গেছিলো, আর সকালে বেলা হওয়া মানেই তাড়াহুড়োর কাজ, কিন্তু কিছু করার থাকে না, ওই তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিলাম। তো এই যে রুটিটাকে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিয়ে আর এদিকে কুঁদরি ভাজা বসিয়েছিলাম। তো কুঁদরি ভাজাটাও হয়ে গেছিলো, আর এখন মানে 8:30টার মতো বেজে গেছে, তো অনেকটাই দেরি। তো ওই যে রুটিগুলো বেড়ে দিলাম শ্বশুর শাশুড়ির জন্য, আর আমার ছোটো মেয়ে এদিকে দেখো দাদুকে মানে টিফিনটা দেবে।
তো রোজই সকালে এইভাবে করে দাদুকে টিফিন দেয়, দরজা বন্ধ করে রাখি, কেননা ও বাইরে বার করলে মানে কোলের জলের মধ্যে চলে যায় বলে ওকে দরজা বন্ধ করে রাখি। তো ওকে রুটিটা এভাবে বেড়ে দিল, দাদুকে মানে দরজার ফাঁক দিয়ে দাদুকে দিয়ে দেয়। তো যা হোক, শ্বশুর-শাশুড়িকে তো খেতে দিয়ে নিয়েছিলাম, খেতে দিয়ে তারপরে এবার এদিকে ডিম আলুটাও বানিয়ে নেব। দুটোই ডিম বেঁচেছিল, কি করব বলো তো, 3টে ডিম ছিল, তো তোমাদের দাদাভাইকে একটা দিয়ে দিলাম, আর এদিকে দুটোই ডিম রয়েছে। তো ওই দুটো ডিমটাই রান্না করে নেব, কেননা একটা ডিম তো টিফিনে দিয়ে দিয়েছে আর এই দুটোই বেঁচেছে। তো আলু দিয়ে ঝোল করলে সবার ভালোভাবেই হয়ে যাবে। তো যা হোক, এই যে দেখো দুটো ডিমটা আমি ভাজা করে নিলাম, ভাজা করে নিয়ে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি দুপুরের জন্য, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন 9টা প্রায় বেজে গেছে। তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে আর এদিকে আমি মশলাটাও বানিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের মিক্সচার মেশিন খারাপ হয়ে গেছে, তো ওই যে শিলনোড়াতে মশলা বাটতে হচ্ছে। তো আলুটা ভাজা বসিয়ে শিলনোড়াতে এদিকে মশলাটাও তাড়াতাড়ি করে বেটে নিলাম। আর মশলাটা বেটে দেখো আমি হাতটা ধুয়ে আর একটু হাতে সরষের তেল নিয়ে নিয়েছি, আর উনুনের মধ্যে একটু আগুনের সেঁক দিয়ে নিচ্ছি, কেননা হাতটা জ্বলবে না। তো অনেক দিন পর শিলনোড়ায় মশলা বেটলে তো অনেকটাই হাত জ্বলে, তো ওই যে একটু যদি মশলা বাটার পরে হাতে একটু তেল নিয়ে নিই না, তাহলে আর মানে হাতটা জ্বলে না, মানে ভালোই থাকে হাতটা, তাহলে আর কিছু হয় না। তো যা হোক, এই যে তরকারিটা আমি বসিয়ে নিয়েছি, আর বসিয়ে নিয়ে ভাতটা ওইদিকে মানে বসিয়ে নিয়েছি দুপুরের জন্য। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করেই কাজগুলো করছি, যেহেতু একা হাতে সমস্ত কিছু কাজ করতে হয়, তার মধ্যে তো বাচ্চাগুলো রয়েছে জানোই। তো ছোটো মেয়ে তো একদমই দুষ্টুমি, মানে দুষ্টুমি করতেই থাকে সারাক্ষণ, তো ওকেও নিয়ে পারা যায় না একা। তো ওইভাবে করেই কাজগুলো করে নিই, সব কিছু মিলেমিশে সমস্ত কাজবাজ। তো যা হোক, এই যে ভাত আর তরকারি বসিয়ে রেখেছিলাম, বসিয়ে রেখে উনুনগুলো পুরো মুছে নিয়েছি, মুছে টুছে। আর এদিকে দেখো আমাদের উনুনের আঁচটা কি অবস্থা হয়ে গেছে, কি বলো তো, মানে এত তাড়াহুড়ো কাজ, তার মধ্যে তোমার এই অবস্থা। গ্যাস শেষ, মানে গ্যাস শেষ হবে তো একদমই আস্তে আস্তে জ্বলছে, মানে 5 মিনিট ধরে এইভাবেই আস্তে আস্তে জ্বলছে, সিলিন্ডার নড়িয়ে নড়িয়ে, মানে যখন নড়ায় সিলিন্ডার তখন মানে আঁচটা একটু বাড়ে, আজ সিলিন্ডারের যখন মানে হিলানো বন্ধ করে দিই আঁচ কমে যায়। তো এইভাবে করে রান্নাটাকে করলাম, মানে আঁচ কমিয়ে কমিয়ে রান্নাটা করে অনেকক্ষণের পরে গ্যাসটা শেষ হলো। তারপরে গিয়ে যে দেখো গ্যাস আবার মানে জয়েন্ট করব, তো ভাতটাও মানে হয়ে গেছিলো, ওই মানে গ্যাস শেষ হওয়ার ওই গ্যাসটাতেই ভাত হয়ে গেছিলো, মানে আস্তে আঁচেই গ্যাসে ভাত হয়ে গেছে। তো যা হোক, ভাতটা নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে দিয়ে এবার তরকারিগুলোও নামিয়ে নেব, নামিয়ে তারপরে তোমার গ্যাসটাকে আবার জয়েন্ট করতে হবে, না হলে রান্না করা যাবে না। তো হালকা গ্যাসেই রান্না বান্না আমার আজকে সেরে নিলাম, দেখো মানে গ্যাস শেষ হওয়ার আগেই মানে ভাত তরকারি, তারপরে তোমার ভাত গরম করে নিলাম একটু রাতের ভাত, তো ওইগুলো করে আবার গ্যাস সিলিন্ডার জুড়ে দিলাম। আর আমার সাথেই এইভাবে হয়, মানে যখন গ্যাস শেষ হওয়ার থাকে তখন আমার সাথেই মানে হয়। আগের ভিডিওতেও একটা দেখেছিলাম যে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আজকেও এইভাবে হলো। তো যা হোক, এই যে গ্যাস সিলিন্ডারটা আমি জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে একটু ভালো করে দেখে নিলাম মানে গ্যাসটা ঠিকঠাক লেগেছে কি না, না হলে তো আবার রান্না করতে অসুবিধা হয়ে যাবে। এদিকে রান্না বান্না করতে করতে গ্যাসটাও মানে ঠিকঠাক যদি না জয়েন্ট করে দিই তাহলে অসুবিধা হয়ে যায়। তো যা হোক, এই যে গ্যাস সিলিন্ডারটা ঠিকঠাক করে নিয়েছিলাম, গ্যাস ঠিক করে তারপরে আবার রান্নাঘরে মানে পুরোটাই গুছিয়ে নিয়েছিলাম, মানে টেবিল উনুন টুনুন সব মুছে টুছে রেডি করে তারপরে এদিকে আবার বাইরে চলে আসলাম বাসন কটা নিয়ে। আর বাসন কত বাসন দেখো, মানে এত বাসন জমা হয়ে গেছে আর কি বলবো, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে বসে বসে আমাকে বাসনগুলো ধুতে হবে। তো এই যে জলও ভরা রয়েছে, তো হাঁড়িগুলো মানে মেজে মেজে একটা করে বালতি হাঁড়ি ভরে নিচ্ছি রান্না করার জন্য জল তুলে, আর এদিকে অল্প অল্প করে বাসন কটাও মেজে নিচ্ছি। আর এইভাবে যদি কাজটা আমি না এগিয়ে রাখি তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কেন অনেক বাসন রয়েছে, তো বাসন মাজতেও টাইম লেগে যাবে, তারপরে জামা কাপড় রয়েছে। তো ভাবলাম একটু মানে থালা মাজার সঙ্গে সঙ্গে একটু যদি রান্না করার জলগুলোও ভরে রাখি তাহলে অনেকটাই কাজটা এগিয়ে যাবে বলে ওই যে হাঁড়ির 2 হাঁড়ি জল বা 1 বালতি তুলে নিলাম, তুলে আর এদিকে অল্প অল্প করে বাসন কটাও মেজে নিলাম। তো যা হোক, বৃষ্টিতেই হালকা বৃষ্টিতেই মাথায় গামছা দিয়ে বাসন কটা মেজে জল টল তুলে নিলাম। আর এদিকে স্কুলেরও সময় হয়ে গেছিলো, তো ওই যে 2 মেয়েকে রেডি করিয়ে দিয়েছিলাম স্কুলের জন্য। তো ওই যে দেখো 2 বোনই কিটলি নিয়ে দৌড়চ্ছে রাস্তায়, আর কত বৃষ্টি পড়েছে, তো রাস্তা অনেকটাই ভেজা। আর ছোটো মেয়ে তো একদমই মানে শোনে না, দেখো সবার আগেই দৌড়চ্ছে, ও দিদির থেকে ফার্স্ট যাবে ও।
তো ওই যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো মাঠে দেখো জল, মানে সারা রাত এত বৃষ্টি হয়েছে কি বলবো আর তোমাদের, মানে একটু বৃষ্টি হলেই, মানে এক রাত যদি বৃষ্টি পড়ে না তাহলেই এই স্কুলের মাঠে অনেক জল জমে যায়। জলটা দেখো পুরো রাস্তা পর্যন্ত এসে গেছে, দেখো মানে ঢালাই রাস্তা, তো রাস্তা ডুবে গেছে অর্ধেকটা। আর যদি খুব বৃষ্টি হয়, মানে একদমই বৃষ্টি না ছাড়ে, তাহলে তো রাস্তা একদম ডুবে যায়। আগের ভিডিওতে দেখেছিলাম একটা, মানে পুরো রাস্তায় জল। তো যা হোক, এই যে স্কুলটা আজকে আর খুললো না এখন, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাও। তো এই যে বাড়ি ফিরে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে। বাড়ি এসে আবার এবার জামা কাপড়গুলো ধোয়ার ছিল, তো জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে জলটাও চলে গেছিলো টাইমগুলো, তো ওই যে চাপা কলে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এসে তারপরে মেলে দিচ্ছি। আর মেঘ পুরো মানে কালো করে রেখেছে, আবার বৃষ্টি হবে। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে রেখে নিলাম, জল ঝরে গেলেও ঘরে তুলে মেলা যাবে বলে। তো যা হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে আর এদিকে আমি ব্রাশটাও করে নিলাম তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে খুব জোর। তো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম, ব্রাশ করে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খেয়ে দিয়ে তারপরে দেখবো ঘরে চলে এলাম, মানে ঘরে এসে এবার বিছানাগুলো গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে। আর বিছানা তুলতে তো অনেকটাই দেরি হয়ে যায়, কেননা সকাল থেকেই কাজ করতে থাকি, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো যা হোক, এই যে বিছানাটা আমি এখন তুলে নেবো। আর এদিকে দেখো, মানে আমার ছোট মেয়েটা এত মানে দুষ্টু কি বলবো। তো ওই যে বিছানা তুলবো সেইখানে ও এসে ঝাঁপাঝাঁপি নাচ শুরু করে দিয়েছে, কেননা ওকে মানে ঝাঁপাতে খুব ভালো লাগে খাটের মধ্যে। তো ওই যে ঝাঁপাচ্ছে আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো চাদরটা আজকে ভাবছি একটু পাল্টে নেব, কেননা চাদরটা হয়ে গেছে কদিন পেতেছিলাম। তো আজকে চাদরটা একটু পাল্টে নেব, পাল্টে দিয়ে আর বিছানাটাকে ভালো করে পেতে নেব। আর ওই যে দেখো টেডি বিয়ার, মানে ভাল্লুকটা রয়েছে, ওইটাকে আলমারিতেই রাখা ছিল, সেটাকে আমার মেয়ে আবার বার করে ওটাকে মানে বাবু বাবু বলে ছোটো মেয়ে খেলা করে, তো আর ঢোকানো হলো না, তো ওইটাকেই খেলছে। তো যা হোক, এই যে এখন মানে 12:30 বাজে, তো স্কুলের মাঠেই কত জল দেখো। মানে স্কুল থেকে বাড়ি ফিরে গেলাম, তারপরে আবার খবর এসছে যে স্কুল খুলেছে। তো জামা কাপড়গুলো মেলেই আবার মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম, তো মাঠে অনেকটা জল ডিঙিয়ে গেছিলাম দিতে। আর এখন মেয়েকে এখন টিউশন দিতে যাব, তো দেখো কত জল। আর আমার মেয়ে জলে একদমই হাঁটতে পারে না, তো ওই যে কোনোদিন হাঁটেনি জলে, আজকে প্রথমেই নেমেছে স্কুল মাঠের জলে, তো হাঁটতেও পারছিল না। তো যা হোক, হেঁটে গেছে ও টিউশন, ওকে টিউশন দিয়ে এসে আর এইদিকে দুপুরবেলা শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা বেড়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো ওদেরকেও মানে টাইমে খাবারটা দিতে হয়, যেহেতু বাড়ির বড়োদের একটু তাড়াতাড়ি করে টাইমের মধ্যে খাবারটা না দিয়ে দিলেও অসুবিধা, কেননা তাদের ওষুধপত্র থাকে, তো তার জন্যই টাইমের কাজ টাইমেই করে নিই আমি। মানে কি বলো তো, বাড়ির এতটাই দায়িত্ববান কাজ করতে হয়, সব সময় আমাকে কিছু করার থাকে না। তো যা হোক, ভাতটা বেড়ে দিলাম, ভাতটা বেড়ে দিয়ে আর এদিকে চান করব, তো কটা ফুলটাও তুলে নিয়েছিলাম, ফুলটা তুলে আর এদিকে চান টান করে পুজোটাও সেরে নিয়েছি, কেননা এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তো চান করার আগেই ফুলটুল তুলে নিয়েছিলাম। তো যা হোক, পুজোটা দিয়ে নিয়ে এই যে এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে এতদিনের ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়ার জন্য, তো অনেকটাই মানে আনন্দ লাগছিল। তো এই যে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মায়ের মন্দিরে যাব আজকে, মানে অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটাই আজকে পূরণ হয়ে যাবে। তো এই যে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে বৃষ্টিও পড়ছিল খুব জোর, আর এদিকে মেয়ে তো টিউশনে রয়েছিল, তো ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, মানে ওই রাস্তাতেই পরে, তো জামাটা চেঞ্জ করে তারপরে যে পাশেই মন্দিরে চলে এসেছিলাম। আর এই মন্দিরটা তো দেখেছো, আগেও এসেছিলাম কতবার পুজো দিতে, এটা বিপত্তারিণী মন্দির, তো ওখানেই আজকে খিচুড়ি খাওয়াবে। তো আমি জানতাম না ওটাকে, তো মেয়েকে টিউশন দিতে এসে জানতে পারলাম যে দিদির কাছে যে আজকে খিচুড়ি খাওয়াবে, তো যে হঠাৎ করে চলে আসলাম মানে জানতে পেয়ে। তো যা ওকে যে মন্দিরে পৌঁছে গেছে, আর মন্দিরে ঢুকে দেখো কত লাইন, মানে খিচুড়ি খাওয়াবে তো অনেকটাই লাইন ছিল, আর দুপুরবেলাতেই খাওয়া ছিল, তো লাইনে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আর এদিকে বৃষ্টিও পড়ছিল, তো বড় মেয়ের খিদেও পেয়ে গেছিলো, কেননা সকালে খেয়েছিল, তারপরে যে স্কুল টিউশন করেই ওর খিদে পেয়ে গেছে, তো মা খিদে পেয়েছে বলে অনেকটাই বায়না করছিল, তো আর লাইনে দাঁড়ালাম না। আর এদিকে বুফেতেও খাওয়া ছিল প্লেটে করে করে, তো ওই যে ভাবলাম তাহলে লাইনে অতক্ষণ দাঁড়িয়ে কী করব, তো বুফেতে যেহেতু খাওয়া ছিল, তো ওই যে চলে আসলাম, নিয়ে এসে প্লেটে নিয়ে আর এই যে সাইডে বসে বসে খাচ্ছিলাম, কেননা ওখানে চেয়ার টেবিল ছিল না বুফেতে।
আর মেয়ের যেহেতু খিদে পেয়েছিল তো ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া নিয়ে কথা, মায়ের প্রসাদ একটু খেলেই যথেষ্ট। তো ওই যে প্লেটে করে নিয়ে আসলাম খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড় সব কিছুই ছিল। তো ওগুলোই নিয়ে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে। আর বৃষ্টি তো থামছেই না, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই ছিল। তো বৃষ্টির মধ্যেই সমস্ত কাজবাজ করে নিলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। আর এই যে সন্ধেবেলা এখন মেয়ের খিদে পেয়েছে, তো খাবে বলে বায়না করছে। তো কি বানিয়ে দেবো, তেমন কিছু ছিল না। তো একটাই রুটি বেঁচে ছিল সকালের, তো ওটাকেই একটা ডিম দিয়ে রোল বানিয়ে দিলাম দুজনের জন্য ভাগ করে একটু সস দিয়ে। তো ওটাকেই সন্ধেবেলা বানিয়ে দিলাম টিফিন করে দুজনের। তো যা হোক, এই যে দেখো বানিয়ে দেওয়ার পরে দুই বোন বসে বসে খেয়ে নিচ্ছে সন্ধেবেলায়। আর মানে খুব ভালো হয়েছে বলে ওদের বায়না। আর এইদিকে ছোটোটা খাবে না বলে ও দিদিকে দিয়ে দিচ্ছে, দিয়ে নিয়ে আর আমাকে নালিশ জানাচ্ছে যে মা দিচ্ছে না, মানে এত নালিশ করে ছোটোটা আর কি বলবো। কিছু যদি না দেয় ও দিদি তো খুব নালিশ করতে থাকে। তো যা হোক, এই যে সন্ধেবেলা টিফিনটা খাওয়ার পরে তারপরে দেখো কত মানে আনন্দ, মানে এত আনন্দ পেয়েছে ওরা দুজন আর কি বলবো। মানে সন্ধেবেলায় তো অনেকক্ষণ ধরে খেলা করছিলাম ওদের সাথে, আধা ঘন্টা ধরে। আমাকে যেতেই দিচ্ছে না, রান্না করতে যাব তো ওই যে খেলা করব বলে আমাকে আর যেতেই দিচ্ছে না। তো অনেকক্ষণ ধরে ওদের সাথে একটু সময় বার করে খেলা করে নিলাম। তারপরে ওরা এখন নিজেরাই খেলা করছে আর আমি এদিকে রাতের জন্য রান্না করে নেব। তো ভাত বসিয়ে নিয়েছি, ভাত বসিয়ে এদিকে কাঁকরোল ভাজা করে নিচ্ছি কটা শাশুড়ি মার জন্য, আর আমাদের জন্য একটু আলু সেদ্ধ দিয়ে নিচ্ছি, কেননা রান্না করতে আর ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, মানে একদমই শরীর চলছে না, সকাল থেকে এত খাটাখাটনি না, একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করার থাকে না, করতে তো হবে, না করলেও তো হবে না সমস্ত কিছু কাজ বাজ। তো ওই যে মেয়েরা খেলা করছে টিভি দেখে দেখে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো কাঁকরোল ভাজা আর ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পরে ডালটা বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য তো আলু সেদ্ধ বসিয়ে নিয়েছি। আর এদিকে রুটিও ছিল না, তো শাশুড়িমার জন্য একটু রুটিটাও বানিয়ে নিচ্ছি রাতের জন্য, কেননা সকালের রুটি বেঁচে থাকলে রাতে আর রান্না করতে হয় না সেটা। তো আজকে ওই যে একটাই ছিল, ওটাকে মেয়েদেরকে সন্ধেবেলায় খাইয়ে দিলাম। তো ওর জন্যই সন্ধেবেলায় মানে রাতের বেলায় আবার রুটিটা বানাতে হচ্ছে। তো যা হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। আর ভিডিও যদি কোনো মতে কোনো জায়গায় ভুল মানে দেখা যায় তো সেটাকে কমেন্ট করে জানিও, কোনো ভুল হলে সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব। তো যা হোক, এই যে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে ডালটাও হয়ে এসছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো আজকে সেরে নিচ্ছি। তো আর কি বলবো, রাতের রান্না তো হয়েই আসলো আমার, আর এদিকে অনেকটাই মানে কি বলবো খাটাখাটনিতে ভালো লাগছে না। তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, ওটাকেই মানে একটু ফোড়ন দিয়ে নিলাম, ফোড়ন দিয়েই আবার রাতের জন্য ভাতটাও বাড়বো শাশুড়ি মাদের জন্য, কেননা এখন রাত হয়ে গেছে। তো এই যে ডালটা নামানোর পর একটু আলু মাখাটা মেখে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর আলু মাখাটা হাতা দিয়ে মাখাচ্ছি, কেননা আলুটা অনেকটাই গরম রয়েছে তো হাতে লাগছিল। তো যা হোক, আলু মাখাটা মাখিয়ে এই যে দেখো ভাতটা বেড়ে দিচ্ছি শাশুড়ি মার জন্য শ্বশুরের জন্য। তো সকালের ডিম ছিল সেটাকেই শ্বশুরকে দিয়ে নেব, ডাল আলু মাখা দিয়ে ভাত, আর শাশুড়ি মাকে এখন যে কাঁকরোল ভাজা করলাম সেটা, আর দুপুরের এক পিস মাছ ছিল সেটা দিয়ে নেবার ডাল দিয়ে। তো যা হোক, ভিডিওটা আমাদের এখান থেকে শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারকে ভালো রেখো।